মঙ্গলবার সকাল 11টায় রাজধানী যাত্রাবাড়ির ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র এটি। সকাল থেকেই টহল দিচ্ছে সেনাবাহিনীর সাঁজোয়া যান। সারা দেশে চলমান কারফিউয়ের চতুর্থ দিনেও সড়কটি অনেকটাই যানবাহন শূন্য। জরুরি প্রয়োজনে রিকশায় ছিল সবার ভরসা। তবে গেল কয়েকদিন ভীতিকর অবস্থা ছিল বলে জানান বাসিন্দারা। রাস্তাঘাট থেকে শুরু করে বাইরে চলাচলের অবস্থায় খুব ভয়াবহ হয়ে গেছিল। এই রাস্তায় তো সবসময় মানুষ ভরপুর ছিল। রাস্তাঘাটে তো চলতেছি 2-1 দিন ধরে, মোটামুটি একটু দেখতেছি ভালো। আমি এইমাত্র আইছি, আমার দোকান চুরি হয়ে গেছে তো। হ্যাঁ, তালা ভাঙ্গে আমার মাল সামানো সব নিয়ে গেছে, মানে ফ্রিতে কিছু নাই। রাজধানীর অন্যান্য প্রান্তেও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তল্লাশির মুখে পড়তে হয়েছে মোড়ে মোড়ে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি ছিল সাধারণ মানুষের মধ্যে। সেনাবাহিনী থাকলে আমরা ভালো মতো চলাফেরা করতে পারি, আমরা দুইটা ডাল ভাত খেতে পারি। এখন এটা তো সব সময় থাকবে না, তো অবভিয়াসলি এখন এক্সেপশনটাকে মেনে চলতে হবে। এদিকে জাতীয় সংসদ ভবন সহ আশপাশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। জানান, রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনীর প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমূলে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি। আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি, অলরেডি 72 আওয়ার্স আমরা পার করেছি এবং জনমনে স্বস্তি এসছে। আমরা সকল জনগণকে আমরা ধন্যবাদ জানাই যে তারা কারফিউটাকে সঠিকভাবে মেনে চলছেন এবং আশা করব যে যখনই কারফিউ দেওয়া হবে সেভাবে তারা মেনে চলবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। গেল কয়েকদিন থমথমে অবস্থা ছিল রাজধানীর রামপুরা এলাকায়। বাংলাদেশ টেলিভিশন ভবনেও লেগে আছে ক্ষতচিহ্ন। তবে সেখানে এখন পুলিশের পাশাপাশি মোতায়েন আছে সেনাবাহিনী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।